আগাম বন্যায় বোরো ফসলের পর এবার কিশোরগঞ্জে টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে শাকসবজি ক্ষেত। পেটে ক্ষুধা, মহাজন ও ব্যাংকের ঋণের দুশ্চিন্তা নিয়ে দিশেহারা কৃষক। কিশোরগঞ্জ থেকে মারুফ আহমেদের পাঠানো রিপোর্ট। দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না হাওরবাসীদের। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার বড় ফসল বন্যায় নষ্ট হয়ে হতাশার মধ্যে কৃষক। মরার উপর খাড়ার ঘায়ের মতো ধানের পর টানা বৃষ্টিতে কয়েকটি উপজেলার শাকসবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। লক্ষ লক্ষ টিয়ার গৃহস্থী, লক্ষ লক্ষ টিয়ার খরচ, আপনি ঘন ঘন বৃষ্টি হওয়া, আমরা এই জমিগুলো নষ্ট হয়েছে। ফলন হলে শুরু হয়েছিল, আরম্ভ হয়েছিল, এর মধ্যে বৃষ্টি আমাদের সিজন গাছ লাল হইয়া ক্ষেত মরে যেতেছে। পানির জন্য কেটটা মরে যেতে থাকে, চেষ্টা করতে পানি হচ্ছে না, কেটটা মাথা নিয়ে যা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অসময়ের বৃষ্টিপাতে শাকসবজির ক্ষেত নষ্ট হওয়ার কথা স্বীকার করে কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। বৃষ্টিপাত যদি বন্ধ হয় এবং রোদ ওঠে তাহলে কৃষকের যে ক্ষতির যে সম্ভাবনা সেটা থাকবে না, এবং কৃষক রোদ উঠলে তাদের শাকসবজির যে ক্ষয়ক্ষতির যে চিন্তা ভাবনা এটা পুষিয়ে নিতে পারে। ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে পাওনা ঋণ মওকুফ করার পাশাপাশি কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার পরামর্শ কৃষিবিদদের। NTV নিউজ ডেস্ক।